are going on an epic journey to this ride. Hi, my name is Yashaswin Mukherjee and get ready for an epic journey. Thank you. Finally, Okha Express আসছে অলমোস্ট 2-2.5 ঘন্টা পর, মানে 2-2.5 ঘন্টা লেট ছিল। আমরা এতক্ষণ ওয়েট করছিলাম পানভেল স্টেশনে। So finally our train has arrived. এবার আমরা ট্রেনে উঠে পড়ব আর চলুন ঘোরা যাক। আজ আবার অনেক দিন পর আমরা বেরিয়ে পড়েছি। সত্যি বহু প্রতীক্ষার অবসান। এইবারের গন্তব্য দেবভূমি দ্বারকা। সঙ্গে আছে এক রাস গল্প, গান, হইচই আর অনেক ঐশ্বরিক মুহূর্ত, আরও না জানি কত কি। আমরা আজকে ট্রেনে সফর শুরু করলাম এবং এটি হবে আমাদের দ্বারকা সোমনাথ সিরিজ। আজকের ডে 1 ভিডিও। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাথে। এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন আপনারা। চানাচুর चनाचूर बड़ा वाला नहीं है ना, সবাই নেবে, এত টেস্টি দেখে সবারই খেতে ইচ্ছা করছে। ভেরি গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আমরা চলেছি দ্বারকার পথে। ওয়েদারটা আজ বেশ ভালো, বৃষ্টি হয়নি সকাল থেকে, মেঘলা, মাঝে মাঝে রোদও দেখা গেছে আকাশে। আর আমরা সকালে বেশ ভালোই ব্রেকফাস্ট করেছি ঘর থেকে, খেজুর, তারপরে চিটবাদাম ইত্যাদি টুকটাক ওই আর কি ফল এগুলো এনেছিলাম। ব্রেকফাস্ট দারুণ হয়েছে। এখন আমরা এই যে এইটা খাচ্ছি। আর এই যে যশ পাপা সকাল 6:30 থেকে উঠে অনেক ঘুরোযুদ্ধ করেছে, এবার একটু ঘুমিয়ে গেছে। সবাই বেশ রাধারানীর নাম নিতে নিতে, দ্বারকাধীশের নাম নিতে নিতে সবাই চলেছে। নাচ গান হই হুল্লোড় করতে করতে বেশ ভালোই সবাই নাচ গান করতে করতে চলেছে। না, ঠান্ডা পানি নেই, ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না, সব নর্মাল জল। बाबा तुमको आना होगा, डम डम डमरू बजाना होगा। दूध बेल पत्र बाबा आपको चढ़ाएंगे, दूध बेल पत्र बाबा आपको चढ़ाएंगे। केसरिया चंदन से बाबा तिलक लगाएंगे, केसरिया चंदन से बाबा तिलक लगाएंगे। भक्तों का कष्ट मिटाना होगा, डम डम डमरू बजाना होगा। डमरू वाले बाबा तुमको
डमरू बजाना होगा। आप हो निराले बाबा, आप हो निराले बाबा, जग है निराला। हाथों में त्रिशूल, गले सर्पों की माला। आप हो निराले बाबा, जग है निराला। हाथों में त्रिशूल, गले सर्पों की माला। नंदी पे सवार होके आना होगा। डम डम डमरू बजाना होगा। नंदी पे सवार होके आना होगा। डम डम डमरू बजाना होगा। डमरू वाले बाबा हमको आना होगा। डम डम डमरू बजाना होगा। डम डम डमरू बजाना होगा। हर हर महादेव। महादेव की जय। हरे कृष्ण। टाइमिंग बढ़ानी पड़ेगी उसमें আমি আর আমার গণেশ ঘটা আর ঘটা এটা টিপে দে, ক্যামেরাটা টিপে দে। এটা ভিডিও হচ্ছে, ক্যামেরা টিপে দে, ক্যামেরাটা নিচে। এইভাবেই গান গল্পের মধ্যে কিভাবে সময়টা আমাদের কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে উইন্ডমিল, আর বুঝতেই পারছেন আমরা প্রায় দ্বারকা ঢুকে গেছি। ট্রেনটা যতই লেট করুক, কালকে 2.5 ঘন্টা লেট ছিল, কিন্তু আমাদেরকে কিন্তু একদম টাইমে মানে 3:40 দুপুর 3:40-এর মধ্যে দ্বারকা ঢুকিয়ে দিচ্ছে। এই আমরা ঢুকে গেলাম আমাদের হোটেল হরিবংশে। আমরা এই হোটেলটি বুকিং করেছিলাম yatraধাম.org থেকে। এই হোটেলটিতে সমস্ত কিছুরই সুব্যবস্থা রয়েছে, আপনারা সহজেই চলে আসতে পারবেন। স্টেশন থেকে খুবই কাছে, 15 মিনিটের দূরত্বে। আর সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে এই হোটেলটি দ্বারকাধীশ মন্দিরের থেকে মাত্র 100 মিটারের দূরত্বে অবস্থিত। জাস্ট পায়ে হেঁটে আপনি 2 মিনিটে মন্দির চত্বরে পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে আমাদের রুমটা ভেতর থেকে ভালো করে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আর একজনের তো রুমে ঢুকেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। রুমে সব কিছুর সুবন্দোবস্ত আছে, ঠান্ডা জল গরম জল সবই আছে। আর এখানে যে উইন্ডোটা দেওয়া আছে এই রুমে, না ওই উইন্ডোর থেকে আপনারা কিন্তু মন্দিরের চূড়াটাও দেখতে পাবেন।
দ্বারকায় পর্যটকদের মূল আকর্ষণ দ্বারকাধীশ মন্দির। একে জগৎ মন্দিরও বলা হয়। বিশ্বাস করা হয় যে এটি প্রায় 2500 বছর আগে শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ নির্মাণ করেছিলেন। বহুবার এই প্রাচীন মন্দিরটির সংস্কার করা হয়েছে। বিশেষত 1600 আর 1900 শতকের ছাপ এখানে আজও রয়ে গেছে। ভাস্কর্য খচিত প্রাচীরগুলো কেন্দ্রস্থলের চারপাশে বিস্তৃত, আর মূল যে শ্রীকৃষ্ণের মূর্তি তা রয়েছে একেবারে ভেতরে। অবশ্য মন্দির চত্বরে পৌঁছানোর আগেই আপনাকে মোবাইল ফোন আর যত রকমের ইলেকট্রনিক গ্যাজেটস আছে, ইনক্লুডিং আপনার পার্স, পয়সার যে ব্যাগ, সেটাও সমস্ত কিছু কিন্তু বাইরে কাউন্টারে জমা রেখে তবেই আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের চূড়া 43 মিটার উঁচু এবং সেই চূড়ায় উঠছে 52 গজের কাপড় দিয়ে তৈরি একটা পতাকা। পতাকাটি দিনে 5 বার কিংবা 6 বার কিংবা কিছু কিছু দিন 7 বারও বদল করা হয়। সো আমরা ফাইনালি চলে এসেছি এই যে আমাদের দ্বারকাধীশজির দর্শনে আমরা চলে এসেছি। আমরা একদম মন্দির চত্বরেই রয়েছি। চলুন আপনাদেরকে একটু মন্দির চত্বরটা ঘুরে দেখাই। ওই দেখুন সামনে সুদামা সেতু, আর এই যে দেখুন কত সুন্দর দ্বারকাধীশের দর্শন। এই এনারই ছবি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এনারই দর্শন আমরা মন্দিরে গিয়ে করব। আসলে এই দ্বারকা নগরী যেটা, আমরা চলেছি গোমতী নদীর উদ্দেশ্যে। গোমতী নদী এখানকার অতি পাবন একটি নদীর মান্যতা আছে যে স্বর্গের থেকে নেমে আসা নদীদের মধ্যে মা গঙ্গার পরে ওনারই স্থান। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সেই সুদামা সেতু, এবং সুদামা সেতুর সামনেই গোমতী নদী বয়ে চলেছে। আমরা ওখানে যাব, আমরা ওখানে যাচ্ছি, আর ওখান থেকেই একটু জল আমরা মাথায় নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব, এটাই আমাদের ইচ্ছা। ওই যে সামনে মন্দিরের চূড়ো স্পষ্ট দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদার এত সুন্দর যে মানে বলার না। রোদ উঠেছে, রোদ ঝলমলে, সারাদিন মেঘলা ছিল, সুন্দর হাওয়া দিচ্ছে না, ভীষণ গরম, প্যাচপ্যাচে কাদা প্যাচপ্যাচে ব্যাপারটাও একেবারেই নেই। আমরা ভেবেছিলাম যে জানি না হয়তো বৃষ্টিতে কি হবে আজ এইবারের ট্রিপটা, এটা নিয়ে একটু চিন্তাই ছিল। শ্রাবণ মাস প্রায় পড়েই গেছে, তো এটা নিয়ে একটু চিন্তা ছিল। যাই হোক, ভগবান কিন্তু আমাদেরকে প্রথম দিনে, প্রথম দর্শনের দিনে খুব একটা সুন্দর মনোরম ওয়েদার গিফট করেছেন। আর এই যে বাবারে কত উট দেখুন, সব এই উটের সাওয়ারি করাবে আর ঘোরাবে এখানটা। ওহ, এত সুন্দর নদী, জলের সামনে এলেই, এত সুন্দর জলাশয়ের সামনে এলেই যেন মনটা ভালো হয়ে যায়। ওই যে সুদামা সেতু, সুদামা আর শ্রীকৃষ্ণের তো কত গাথাই এখানে আছে, কত গাথা, কত গল্প আমরা সকলেই জানি। ওনাদের বন্ধুত্ব সত্যি একটা উদাহরণস্বরূপ থেকে গেছে। চলুন যাওয়া যাক নদীর কাছাকাছি।
ও বাবা, এখানে তো সিঁড়ি নেই। আচ্ছা, তাহলে ওই দিক দিয়ে নামি। বেশ, আমাকে এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। চলুন নামি। এই নামছি। উঠ বাবাজি, ভালো আছো তো? হ্যাঁ, ও বাবা, এবার পড়ে যাওনি তো? এ বাবা, বলছে শ্যাওলা নাকি যাওয়া যাবে না। এইগুলো আচ্ছা, এই দেখুন পুরো গ্রিন শ্যাওলা। আহা, গোমতী নদী স্বর্গের থেকে উত্তীর্ণ। হ্যাঁ, সেটাই। ওই ওপারে সমুদ্র আর এদিকে একটু থোড়া ভাইয়া পানি ছিড়কা দিজিয়ে সর পে। জয় গোমতী ভাইয়া, জয় গোমতী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবু কই? ইমা, বাবু বসে গেছে। দেখুন এর কাণ্ড দেখুন। না 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 না, তুমি বসো, তুমি বসো। বসো বসো, আমি করে নিচ্ছি। आप बैठना तो आप बैठ जाइए, आप बैठना तो बैठ जाएगा। তুমি বসবে না? बैठना बैठ नहीं नहीं। सीधे पैर उठाओ। वेरी गुड। हाँ, सीधे पैर उठाओ। चलो तुम्हें आ जाओ। नहीं 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 तो 100 रुपये लगेगा, बैठ जाना। नहीं नहीं, ठीक है ठीक है। বাবু রে, जाना। বাবু, कैमल राइडिंग। এটার কোনো প্ল্যান ছিল না কিন্তু। ओह वाओ। हो गया। पूरा पानी है मानो भैया ऊपर बेहुश पैसा नहीं आता, पैसा नहीं आता। মন্দিরের পাদদেশে রয়েছে সুদামা সেতু, যা সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই সেতু আপনাকে গোমতী নদীর পার করে নিয়ে যাবে সোজা সমুদ্র তটে। হ্যাঁ, একদম একদিকে সমুদ্র তট অর্থাৎ আরব সাগর, আর একদিকে এই গোমতী নদী। খুব সুন্দর নিবন্ধন, আর তার তীরেই অবস্থিত দ্বারকাধীশ মন্দির। গুজরাটের কাঠিয়াওয়াড় উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত এই দ্বারকা। শাস্ত্রে বলা হয় যে দ্বারকা নাকি 6 বার সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে, এবং বর্তমানে আমরা যেটা দেখছি সেটি 7ম দ্বারকা। মন্দিরের একটি দুর্দান্ত ইতিহাসও রয়েছে। 1472 সালে মোহাম্মদ বেগরা মূল মন্দিরটি কিন্তু ধ্বংস করে দেয়। পরে 1500 ও 1600 শতকে এটি পুনর্নির্মাণ করা হয়। আর আমাদের যে 8ম শতকের বিশিষ্ট যিনি আমাদের আদি শঙ্করাচার্য আছেন, উনি এই মন্দিরে কিন্তু এসেছিলেন এবং একে আরও অনেক ওই তখন থেকেই উনি কিন্তু এই মন্দিরের গৌরব আরও বাড়িয়ে দিয়েছিলেন, প্রচার আরও বাড়িয়ে দিয়েছিলেন। তো এটি আমাদের 4 ধামের অন্যতম। 4 ধামের মধ্যে যেখানে রয়েছে বদ্রীনাথ, পুরী ও রামেশ্বরমের মতন পবিত্র স্থান, সেখানে আমাদের দ্বারকা হচ্ছে তার অন্যতম একটি। আপনারা অবশ্যই এখানে আসবেন। আপনাদের এলে অদ্ভুত একটা শান্তি এবং প্রশস্তি মনের মধ্যে ফিল হবে।
দ্বারকাধীশের চূড়া দেখা যাচ্ছে। ফ্ল্যাগ চেঞ্জ করছে দেখো না, উপরে উঠে আছে একজন। फ्लैग चेंज हो रहा है क्या? ले लो। नहीं ले लिया। मंदिर आएगा ना? हाँ मंदिर है। नहीं वो फ्लैग चेंज हो रहा है क्या अभी? हाँ झंडा चेंज हो रहा है। जो ना उतारे ना अभी हम फ्लैग देख रहे थे। हाँ এখনই ফ্ল্যাগ দেখছিলাম, এখন আর ফ্ল্যাগটা নেই। ওখানে একজন উঠেছে, উনি কিন্তু ফ্ল্যাগটা চেঞ্জ করছেন। গতবার দিনে মনে হয় 4 বার চেঞ্জ করা হয় ফ্ল্যাগটা। অপূর্ব দৃশ্য, আমরা মানে সাক্ষাৎ করতে পারছি ওখানে। বাবু দেখ একজন উঠেছে, ক্যামেরায় জানি না কতটা আসছে সেই ব্যাপারটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু একজন মানুষ উঠে ওই ধ্বজা বদল করছেন। হ্যাঁ ওনার হাতও পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে দুজন মানুষ আছে মনে হচ্ছে। কেমন লাগলো তোমার ক্যামেল রাইড? ক্যামেল রাইডটা খুবই ভালো ছিল। আচ্ছা খুবই অপূর্ব দৃশ্য ছিল দেখতে। আচ্ছা আচ্ছা তোমার মজা লেগেছে? ভয় লাগছিল একটু? হ্যাঁ আমার একটু ভয় লাগছিল কিন্তু ভালোই মনে হয়। একটু ভয় লেগেছে কিন্তু ভালোই লেগেছে। আচ্ছা ঠিক আছে চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। থেকে কত শেলস কুড়ি নিয়ে এসেছে এরা। No, all these are free. ও বাবা, All these are free. All these are free. কত রকমের শেলস। All these are চলো বাবু, চলো বাবু মন্দিরে যাবো। মন্দিরে চলো, মন্দির। জয় দ্বারকাধীশ। চলুন এবার মন্দিরের দিকে তাহলে আমরা চলি এনার দর্শনে। জয় দ্বারকাধীশ। আচ্ছা এখানে সবাই ওই ধ্বজা পরিবর্তনের দৃশ্যটা অবলোকন করছেন। ওয়াও, এটা কিন্তু একটা দারুণ মুহূর্ত। দেখতে পাবেন এখানে ইয়েস উনি ধ্বজা পরিবর্তন করছেন। যাক আমরা দর্শনটা আগে করে নিই। চলো চলো। এখানে আমাদের মনে হয় সমস্ত কিছু চটি, মোবাইল ইত্যাদি জমা দিয়ে ভেতরে যেতে হবে। হ্যাঁ ক্যামেরা কিছু অ্যালাউড না। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন চলে এসেছি ভটকেশ্বর মহাদেব টেম্পেলে। একদম আরব সাগরের মাঝামাঝি অবস্থিত এই টেম্পেল। আর এখন সময়টা হচ্ছে জুলাই মাস, পুরোপুরি শ্রাবণের মাস। উত্তাল সমুদ্র ওদিকে। চলুন দেখা যাক। আবার এই কত রকমের স্টোন বিক্রি হচ্ছে দেখুন, বুঝছেন? এগুলোকে অনেকে শালগ্রাম শিলা হিসেবে কিনে নিয়ে যান। রুদ্রাক্ষ, অনেক রকমের পাথর ইত্যাদি। চলুন দেখা যাক। ওয়াও, চলুন চলুন দেখা যাক। আমরা দ্বারকাধীশ মন্দিরে দর্শন করলাম, ভীষণ ভালো দর্শন হয়েছে। এবং আমরা একই দিনে মানে একবার দর্শনের সময়ই আমরা দুবার ওখানকার যে পতাকা, ওখানকার যে ধ্বজা সেটা পাল্টানো
দেখলাম, উইটনেস করলাম, নিজেরা চাক্ষুষ করলাম, অপূর্ব লাগলো। ওয়াও! আর এই মন্দিরে এসেছি আমরা এমন একটা সময়, ওখানে আরতি চলছে। চলুন দেখা যাক। ভীষণ হাওয়া দিচ্ছে, জানি না কতটা আওয়াজ আমার ক্লিয়ার আসবে, তবে ওহ, हर हर महादेव। কি দারুণ জায়গা, ঢেউ মানে সাংঘাতিক ঢেউ। আমরা সিঁড়ি দিয়ে নামছি। লাইট হাউস আছে, ওই লাইট হাউসটা বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। ওই যে লাইট দিচ্ছে, যশ অত উঠাতে উঠো না। ওই দেখুন আর একজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। উত্তাল ঢেউ। যাওয়া যাবে না, দেখছেন এই স্লোপ দিয়ে নাকি ও উঠবে। দাঁড়া নিয়ে আসি আগে ওকে।
আরব সাগরের বুক চিরে উঠে আসা এক ছোট্ট পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই ভটকেশ্বর মহাদেব মন্দিরটি। এই মন্দিরে স্বয়ংভূ শিবলিঙ্গ চন্দ্রমৌলীশ্বর রূপে পূজিত হন। আমাদের ভাগ্যটাও বেশ ভালো ছিল বলুন, আমরা ঠিক সন্ধ্যারতির সময়ই এখানে পৌঁছেছি। দ্বারকায় আসার পরে এটা আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান। বিশ্বাস করা হয় প্রায় 5000 বছর আগে স্বয়ং শিব সমুদ্রের বুক চিরে এই রূপে আত্মপ্রকাশ করেছিলেন। মন্দিরটি নির্মাণ করেন আমাদের শ্রদ্ধেয় জগৎগুরু আদি শঙ্করাচার্য। গোমতী, গঙ্গা আর আরব সাগরের মিলনস্থলে এই পবিত্র ত্রিবেণী সঙ্গমে। দ্বারকা এলে এই শিব মন্দির না দেখলে কিন্তু আপনার দ্বারকা ভ্রমণ সম্পূর্ণ হবে না। এই উঁচু টিলাটির ওপর দাঁড়িয়ে যখন চারপাশটা দেখছিলাম আর কানে ভেসে আসছিল আরব সাগরের উত্তাল গর্জন, হালকা বাতাসে চুল উড়ে যাচ্ছিল আর সমুদ্রের লবণাক্ত গন্ধে মনটা সত্যিই ভরে উঠছিল। আর সাথে এই ধ্বনি, এই যে আরতির যে ধ্বনি, এই যে ছন্দ, কি অদ্ভুত এক মেলবন্ধন। আমরা এই ভিডিওটি আপনাদের কাছে এবং একদমই রভাবে এবং রিয়েলভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এসেছিলাম তখনও দিনের আলো ছিল, এখন কিন্তু আস্তে আস্তে দিনের আলো ফুরিয়ে এসেছে। সাগরের ঢেউ এক একবার এসে ছুঁয়ে যাচ্ছে মন্দিরের পাদদেশকে। ইনফ্যাক্ট মান্যতা আছে যে এই শ্রাবণ মাসে সমুদ্র নিজেই মহাদেবকে অভিষেক করেন। আপনারা জানাবেন কিন্তু আপনাদের ভিডিওটি কেমন লাগছে, আপনাদের কমেন্টস পড়ার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, আজকের মতন আমাদের দিনটা এবার আস্তে আস্তে শেষ হচ্ছে। এবার আমরা ডিনার সারবো এবং ডে 2 এর জন্য প্রস্তুতি নিয়ে নেব। ঝটপট আজকে শুয়ে পড়বো রাতে, আর কালকের জন্য রেডি হয়ে যাব। ফাইনালি আমাদের ভটকেশ্বর ধাম ঘোরা হয়ে গেল। এবার এখন রাত মোটামুটি 8:15 বাজছে। তো আমরা এবার ভাবছি রাতের ডিনারটা একেবারে সেরে দেব। তো এই রাস্তায় যেতে যেতেই একটা রেস্টুরেন্ট দেখতে পাওয়া গেল, কাঠিয়াওয়াড়ি ভিলেজ। এটা একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে কাঠিয়াওয়াড়ি, গুজরাটি, পাঞ্জাবি, রাজস্থানি, আর নিচেরটা ঠিক কি আমি পড়ে উদ্ধার করতে পারছি না, মানে যদিও এগুলো কোনোটাই পড়ে উদ্ধার করিনি, জাস্ট আন্দাজেই বলছি। তো এখানেই আমরা মোটামুটি আজকে গিয়ে আজকের ডিনারটা এখানেই সারবো। তো চলুন যাওয়া যাক, দেখা যাক কি খাওয়া যায়। এখানকার অ্যাটমসফিয়ারটা তো শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতকে করে আঙুলে তুলে নিয়ে যে লীলা করেছিলেন সেই লীলার দৃশ্য। এখানে আরও বিভিন্ন রকমের লীলার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখি। আছে ফ্রেঞ্চ ফ্রাইস। আচ্ছা, গরম না? আর এটা ফ্রেশ লাইম। দাঁড়া, আমি সার্ভ করে দিচ্ছি। দাঁড়া, হচ্ছে আমাদের খাবার, ডাল ফ্রাই, পালক পনির, আর আমাদের খাবার চলে এসেছে। এটা রুটি, তন্দুরি রুটি, পনির দিয়েছে, আর ডাল ফ্রাই। দেখি, আলু ভাজাটা তো ভালোই ছিল। এখানে আমি কিছু আচার নিয়ে নিয়েছি। এখানে 3 রকমের আচার রাখা ছিল, একটা লঙ্কার আচার, একটা মিক্সড আচার, আর একটা মিষ্টি মিষ্টি আমের আচার। এটা একটু মিষ্টি মিষ্টি আমের আচার, বেশ ভালো। তো দেখি, ডালটা এবার সার্ভ করে নিই, দিয়ে খাওয়া শুরু করি। খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে।
করছেন। দেখি কেমন হয়েছে খেয়ে। বাবু হ্যাঁ করো, ওটা আবার পরে পরে দেবে। হ্যাঁ করো। কেমন ভালো? ঝাল না তো? একটু একটু ঝাল তো তুমি খাও এখন না। দেখি কেমন হয়েছে খেয়ে। ভালো। পালং পনিরটা এমন একটা ডিশ, আপনি বাইরে গেলে মোটামুটি সেফলি অর্ডার করতে পারেন। যে কোনো রেস্টুরেন্টে এই খাবারটা কিন্তু ভালোই বানায়, অন অ্যান অ্যাভারেজ জেনারেলি ভালোই বানায়। এখানেও তার ব্যতিক্রম নয়, বেশ ভালোই বানিয়েছে। খুব একটা তেল মশলা নেই, একেবারেই তেল ভাসছে এরকম নয়, ভালো। ডালটাও একদম ঘরোয়া দেখতে ডাল। চলুন তাহলে খেয়ে নিই।